আসসালামু আলাইকুম। সরকার টেকনোলজির কম্পিউটার বেসিক প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনি এমএস ওয়ার্ড ব্যবহার করে আপনাদের ফন্ট সাইজ ছোট বড় করবেন, কিভাবে আপনারা লেখা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করবেন এবং বিভিন্ন লেখার মধ্যে কিভাবে আপনারা বিভিন্ন ইফেক্ট দিবেন, সেগুলো আমি আপনাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। যারা প্রথম ক্লাসটি না দেখেছিলেন তারা আগে প্রথম ক্লাসটা আপনারা দেখে আসবেন, তাহলে আপনারা এমএস ওয়ার্ডের আরও বিস্তারিত আমাদের এই দ্বিতীয় ক্লাসে দেখতে পারবেন। তারপরেও আপনারা যারা নতুন রয়েছেন আমাদের এই দ্বিতীয় ক্লাসে, তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করব আবার। আমরা যখন আমাদের এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইজ, আমরা এখান থেকে আমাদের এই ফ্রন্টগুলো বিভিন্ন রকম করতে পারি। এটা যদি আমি টাইমস নিউ রোমানে রয়েছে, আমি যখন এটা এখানে ধরলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রন্ট কিন্তু অন্যরকম হয়ে গেছে, আমাদের ফ্রন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেকনোলজির লেখা, আমি যখন এখানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরকার টেকনোলজি এই লেখাটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এটা আমরা কিভাবে করেছি, আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়েছে ফন্ট রয়েছে। আমরা এখান থেকে পাশে দেখতে পাচ্ছি আমাদের তীর চিহ্ন, এখান থেকে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফন্ট, আপনারা চাইলে বিভিন্ন রকম ফন্ট আপনারা পরিবর্তন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরকার টেকনোলজির যে লেখাটা রয়েছে সেটা কিন্তু বিভিন্নভাবে এক এক সময় এক একটা পরিবর্তন হচ্ছে। আমি যখন এটার মধ্যে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এক এক সময় কিন্তু এক এক রকম কিন্তু আমাদের সরকার টেকনোলজি এই লেখাটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখা কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের লেখা মোটা করার জন্য অথবা ছোট বড় করার জন্য। আচ্ছা আমরা দেখাই, আমরা ছোট বড় করার জন্য আমরা এটা আবার এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আমাদের একটা ফন্ট সাইজ। আমরা এখান থেকে যখন তীর চিহ্নতে ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হচ্ছে। আমি যখন 72 দিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এখন আমি যখন 22 দিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে। আমি যখন 16তে দিলাম আরও ছোট হচ্ছে। আমি যখন এখান থেকে 36 দিলাম তখন আমাদের লেখা কিন্তু আরও আস্তে আস্তে বড় হচ্ছে। এভাবে আপনারা আপনাদের লেখার ফন্ট সাইজগুলো ছোট বড় করতে পারেন এবং আপনারা চাইলে সম্পূর্ণ একটা ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি টাইমস নিউ রোমান করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের টাইমস নিউ রোমান করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফন্ট সাইজ কিন্তু টাইমস নিউ রোমানে চলে আসছে। এরপর যেটা ছিল আমরা এখান থেকে যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে রয়েছিল আমাদের বোল্ড। বোল্ড অর্থ আমাদের এখানে বোল্ড একটু লেখাটাকে কিন্তু একটু মোটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা আবার ছোট বোল্ড ছোটানোর জন্য আমরা আবার বিতে যখন ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আবার কিন্তু চিকন হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধু এখান থেকে ক্লাস 2টা জাস্ট শুধু সিলেক্ট করব। সিলেক্ট করার পর যখন বিতে চাপ দেবো আপনারা দেখতে পাচ্ছেন বোল্ড কিন্তু ক্লাস 2 কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে। অথবা আরেকটু বোঝানোর জন্য আমরা যখন এখানে ঢাকা এবং সিটি কিন্তু একই রকম রয়েছে, এটা বুঝতে সুবিধা হবে আপনাদের। এখন আমি যখন আমাদের এটা বোল্ড রয়েছে, এখন দেখতে পাচ্ছেন এটা লেখা কিন্তু একরকম, এটার লেখাও কিন্তু একই রকম প্রায়। এগুলো কিন্তু বোল্ড ছেড়ে দিয়েছে। আমরা যখন এটা সিলেক্ট করব ঢাকা সিটি, তখন এখানে যখন আমি বিতে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটির এখানে কিন্তু আমাদের যে ফন্ট রয়েছিল সেটা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে, অর্থাৎ একটু মোটা কালির দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটি ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি, এই লেখাটা দেখুন। এবং ঢাকা সিটি আমাদের যে সর্বপ্রথম রয়েছে এটার লেখাটা একটু দেখুন, দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, অর্থাৎ একটু পার্থক্য রয়েছে, একটা চিকন এবং একটা মোটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং তার পাশে রয়েছে আমাদের অর্থাৎ ইটালিক। এখানে যখন আমরা ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু একটু ইটালিক হয়ে গিয়েছে, মানে বাঁকা হয়ে গিয়েছে। আমরা এটা ছোটানোর জন্য আবার সিটে এখানে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব এটা কিন্তু এখন ইটালিক ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বোল্ড
রয়েছে কিন্তু ইটালিক ছেড়ে দিয়েছে। আপনারা ঢাকা একটু বাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সিটি যে লেখাটা রয়েছে সেটা কিন্তু আপনার সোজা রয়েছে। এটা আবার বাঁকা করার জন্য আমরা আবার এটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আইতে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিচে ইটালিক। এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আপনারা সিটি লেখা, এটাও কিন্তু আমাদের বাঁকা হয়ে গিয়েছে। এভাবে আপনারা আপনাদের লেখা বোল্ড এবং ইটালিক করতে পারবেন। এবং তার পাশে রয়েছে আমাদের আন্ডারলাইন। ইউতে যখন আমরা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা আন্ডারলাইন চলে এসেছে আমাদের। এভাবেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এগুলো ছোটানোর জন্য আবার এটা সিলেক্ট করব। বোল্টে যখন ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু আগের অবস্থায় ফিরে এসেছে। আবার যখন আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট করে যখন আমরা আইতে ক্লিক করব অর্থাৎ ইটালিক, এটাও কিন্তু আমাদের ইটালিক চলে গিয়েছে। এখন আমরা যখন আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের একটা দাগ রয়েছে অর্থাৎ আন্ডারলাইন রয়েছে। এটাও আমরা এখান থেকে সিলেক্ট করে ইউতে যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্ডারলাইন এটাও কিন্তু চলে গিয়েছে। যখন আপনারা কোনো লেখা কাটতে চান তখন ধরুন আপনার মাঝখান থেকে এখানে সাপোজ কোনো একটা লেখা আপনার মিস্টেক হয়েছে, অর্থাৎ পপুলেশনের জায়গায় যদি আপনি যখন এখানে পপুলেশন পি দিলেন অর্থাৎ লেখাটা কিন্তু ভুল দেখাচ্ছে, নিচে একটা লাল দাগ চলে এসেছে। আপনারা এখন বুঝতে পারবেন আমাদের এখানে পপুলেশন এন লেখা, এন কিন্তু ছিল, যার কারণে নিচে কিন্তু কোনো লাল দাগ নেই। অর্থাৎ পপুলেশন অর্থ আমরা জানি জনসংখ্যা, এটার একটা ইংরেজি অর্থ, ইংরেজির বাংলা একটা অর্থ রয়েছে, যার কারণে এটা নেই, নিচে কোনো লাল দাগ নেই। কিন্তু আপনি যখন এখানে ভুলবশত কোনো একটা কিছু ওয়ার্ড লিখবেন এবং স্পেস দিবেন তখন কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন পপুলেশন বানান আমাদের ভুল, মানে এটার কোনো বাংলা অর্থ নেই, যার কারণে আমাদের নিচ দিয়ে একটা লাল দাগ চলে এসেছে। এভাবে আপনারা দেখে পরবর্তীতে এটা কারেকশন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে পপুলেশন এটা বানানটা ঠিক করি, এন দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে দাগটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গা লেখা, এটার নিচে বানান কিন্তু ঠিক রয়েছে, কিন্তু নিচে তারপরেও কেন একটা লাল দাগ চলে আসছে, অনেকে প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেন করি। বুড়িগঙ্গা কিন্তু একটা নাম, একটা নদীর নাম। আমরা জানি যে কোনো মানুষের নামের কোনো বাংলা অর্থ নেই। যখন আপনারা দেখবেন যখন যে কোনো একটা কিছু লিখবেন, ধরেন আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন রিভার, রিভার অর্থ কি আমরা জানি নদী। আর বাকিগুলোর মধ্যে কিন্তু কোনো লাল দাগ নিচে কিন্তু আসেনি, যার কারণে এগুলো কিন্তু এক একটার বাংলা অর্থ আছে, কিন্তু বুড়িগঙ্গার কিন্তু কোনো বাংলা অর্থ নেই। বুড়িগঙ্গা একটা নাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর সাপোজ ধরুন আপনার এখানে এই বানানটাই ভুল হয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যখন ABC যে উপরের লেখা দেখছেন এখানে যখন ক্লিক করবেন তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ চলে আসছে, মানে আপনার এটা ভুল হয়েছে বা আপনি এটা কেটে দিতে চাচ্ছেন, তখন কিন্তু আপনারা এভাবে কাটতে পারবেন। আমি একটু জুম করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বুড়িগঙ্গার লেখা ছিল এটার কিন্তু একটা মাঝখান দিয়ে দাগ চলে এসেছে। এখন এভাবে আপনারা এটা দাগ দিয়ে কেটে দিতে পারবেন। এরপর এটা সরানোর জন্য আমরা আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে, আপনারা এখান থেকে এটা কেটে দিবেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখিয়েছিলাম। আমরা সবার নিচে যাই। আমরা যখন এখানে x লিখেছিলাম, x লিখে যখন 2 লিখেছিলাম, এখন এখান থেকে আমরা যখন জাস্ট শুধু 2 সিলেক্ট করব। 2 সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্ট, অর্থাৎ x এর নিচে কিন্তু আমাদের 2টা চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন x এর নিচে কিন্তু আমাদের 2টা চলে এসেছে। এখন পাশে রয়েছে আমাদের সুপারস্ক্রিপ্ট। আমরা আবার এখান থেকে 2 সিলেক্ট করব। 2 সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাশেই আমাদের সুপারস্ক্রিপ্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের x এর উপরে কিন্তু পাওয়ার আকারে কিন্তু 2 চলে গিয়েছে।
আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, এরপর আমরা আপনাদের দেখিয়েছিলাম এখান থেকে আমাদের টেক্সট ইফেক্টে আপনি যখন এখানে ঢাকা সিটি এই লেখাটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট ইফেক্ট। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সট রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ঢাকা সিটি, এটা আমাদের যখন আমি ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটি, এখানে কিন্তু আমাদের একটা ইফেক্ট চলে এসেছে, আমাদের লেখার মধ্যে কিন্তু একটা ইফেক্ট কাজ করছে। এখন এখান থেকে আমরা আবার যখন বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি, অথবা আমরা এখান থেকে আউটলাইন যখন দিব, এখান থেকে আউটলাইন দিলাম আমরা লাল কালার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্ট কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। আপনারা এগুলো আমাদের প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে গ্রো ফন্ট, অর্থাৎ এখানে যখন আমরা চাপ দিব তখন আমাদের এখান থেকে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু বড় হচ্ছে। এবং তার পাশে রয়েছে আমাদের স্নেক ফন্ট, এখান থেকে যখন আমরা ক্লিক করব তখন আমাদের লেখা কিন্তু ছোট হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের লেখা ছোট বড় করতে পারেন। এবং আপনাদের যেটা একটু আগে দেখিয়েছি, আমাদের এখান থেকে আসছিল আমাদের টেক্সট ইফেক্ট। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের শ্যাডো আছে, রিফ্লেকশন রয়েছে, এখান থেকে যে বিভিন্ন ধরনের রিফ্লেকশন রয়েছে, গ্লো রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এগুলো সব দেখে নিতে পারেন আমাদের প্রথম ক্লাস থেকে। আচ্ছা, আজকে আমরা যেহেতু দ্বিতীয় ক্লাসে আমাদের এগুলো কাজ শেষ, আমরা আবার একটু রিভিশন দিলাম। এখন আমরা আজকে আলোচনা করব চেঞ্জ কেস, টেক্সট হাইলাইট কালার, এবং আমাদের ডান পাশে আরও যেগুলো রয়েছে এগুলো সব কিছু নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা টেক্সট রয়েছে। আমরা যখন একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা পাশে রয়েছে আমাদের টেক্সট হাইলাইট কালার। আমরা যখন এখানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আমাদের একটা তীর চিহ্ন। এই তীর চিহ্নের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই যে হাইলাইট লেখা কিন্তু আমাদের হাইলাইট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কোনো কালার দিয়ে আমরা এটা হাইলাইট করে দিতে পারবো। আমরা চাইলে এখান থেকে হলুদ কালারটা দিয়ে হাইলাইট করি। এই হলুদটা আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সিটি, এটা কিন্তু আমাদের এখানে হাইলাইট হয়ে গিয়েছে। আপনারা চাইলে মাঝখানে যে কোনো একটা কিছু লেখা হাইলাইট করতে পারেন। আমরা এখান থেকে ধলেশ্বরী রিভার, এটা আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যখন এখান থেকে টেক্সট হাইলাইট কালার দিব তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হাইলাইট হচ্ছে। আচ্ছা, এভাবে আপনারা আপনাদের টেক্সটগুলোকে হাইলাইট করতে পারবেন বা লেখাগুলোকে হাইলাইট করতে পারবেন। এখন আমরা যখন এটা আবার লেখাটা আমাদের হাইলাইট করার প্রয়োজন নেই, আমরা জাস্ট শুধু এই রকম লেখায় রাখবো, তখন আমরা আবার কি করব, এটা আবার সিলেক্ট করব। মাউস দিয়ে আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট হাইলাইট কালার, এখানে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নো কালার। আমরা যখন এখানে নো কালারে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু চলে গিয়েছে। ধলেশ্বরী রিভার, এটা কিন্তু আমরা হাইলাইট করেছিলাম, এখন কিন্তু আমাদের এটা আর হাইলাইট নেই। এখন তার পাশে রয়েছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট কালার, মানে আমাদের যে লেখার কালারটা ছিল সেটা আমরা এখন পরিবর্তন করতে পারবো। ধরুন আমরা এখান থেকে ঢাকা লেখা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যখন তীর চিহ্নের এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এখান থেকে এটা লাল কালার করে দেই। আচ্ছা, এটা কিন্তু আমাদের ফন্ট কালার। আপনারা অনেকে বুঝতে অসুবিধা করেন, একটা হচ্ছে আমাদের ফন্ট কালার এবং আরেকটা হচ্ছে আমাদের
টেক্সট হাইলাইট কালার। এটা হচ্ছে আমাদের ফন্ট কালার, মানে আমাদের লেখা কিন্তু এখন লাল কালার হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে নিয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট কালার। আমরা যখন এখান থেকে যখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যখন ঢাকা শুধু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যখন এখান থেকে হাইলাইটে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইটের এখান থেকে সবুজ কালার দিলাম, তখন পিছনে কিন্তু আমাদের সবুজ কালার চলে আসছে। এবং আমরা আমাদের লেখাটা কি কালার করেছি, আমরা লেখা করেছি লাল কালার এবং পিছনে দিয়েছি আমরা সবুজ কালার। পিছনেরটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট কালার এবং আমরা লেখা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের টেক্সট কালার, অর্থাৎ ফন্ট আমরা যেটা লিখেছিলাম সেটার কালার হবে। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, আমরা এখান থেকে আবার এখান থেকে নো কালার যখন দিব, আমরা এখান থেকে কালো কালার করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফন্ট কালার ছিল কালো, আমরা এখান থেকে কালো করে দিলাম। কালো করে দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট হাইলাইট কালার যেটা ছিল সেটা আমরা এখান থেকে নো কালার করে দেব। আমাদের লেখা আগের অবস্থায় চলে এসেছে। আচ্ছা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন তার উপরে রয়েছে আমাদের চেঞ্জ কেস। আমরা যখন এখানে ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমাদের সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ এবং ট্রায়াঙ্গেল কেস। আচ্ছা, এগুলো সবগুলো আমরা এখন আলোচনা করি। ধরুন আমাদের এটা ঢাকা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে ঢাকা সিটি অফ বাংলাদেশ, আমরা জাস্ট শুধু এই লেখাটা ধরুন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা চেঞ্জ কেস এখানে যখন ক্লিক করব, এখানে যখন আমরা দেব লোয়ার কেসে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কিন্তু আমাদের বড় হাতের ছিল, এখানে কিন্তু আমাদের বিভিন্ন লেখা কিন্তু বড় হাতের ছিল। আমরা আবার এখান থেকে নেওয়ার পর আমরা আবার এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনারা যখন এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর যখন আপার কেস এখানে যখন ক্লিক করবেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু সব কিন্তু বড় হাতের হয়ে গিয়েছে। আমরা আগে করেছিলাম লোয়ার কেস, আমরা সিলেক্ট করে আবার লোয়ার কেসে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গিয়েছে, মানে লোয়ার কেস। এবং আমরা আবার সিলেক্ট করে যখন আপার কেসে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আপার কেস, অর্থাৎ সবগুলো কিন্তু বড় হাতের হয়ে গিয়েছে। কিন্তু আমরা একেবারে সবগুলো বড় হাতেরও চাচ্ছি না এবং ছোট হাতেরও চাচ্ছি না। আমরা চাই প্রথমে একটা বড় হাতের, পরে যেন আমাদের আবার ছোট হাতের হয়, সেভাবে সুন্দরভাবে যেন আমাদের লেখাগুলো গোছানো থাকে, আমরা সেভাবে করতে চাই। তার জন্য আমরা আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে চেঞ্জ কেস এখানে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটালাইজ এস ওয়ার্ড, এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা ক্যাপিটালাইজ হয়ে গিয়েছে। এখানে ঢাকার ডি বড় হাতের এবং এস কে এ এটা কিন্তু আমাদের ছোট হাতের চলে এসেছে এবং আই এখানে কিন্তু আমাদের বড় হাতের এসেছে, এস কিন্তু আমাদের ছোট হাতের এসেছে। আপনারা এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন বড় হাতের ছোট হাতের মিলিয়ে এসেছে। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। এরপর আমরা যখন আবার এটা সিলেক্ট করব, নিচেরটা দেখি ট্রায়াঙ্গেল কেস, অর্থাৎ আমাদের একটু আগে ছিল প্রথমটা বড় হাতের তারপরে ছোট হাতের, প্রথমটা বড় হাতের তারপরে ছোট হাতের। এখন আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল কেস দেই, এখন তার বিপরীত হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা ছোট হাতের, তারপরে এগুলো কিন্তু বড় হাতের চলে আসছে এবং পরেরটা আবার কিন্তু ছোট হাতের দেখতে পাচ্ছি আমরা, আই ছোট হাতের, এস বড় হাতের, টি ছোট হাতের এবং এস এ এগুলো কিন্তু আমরা বড় হাতের দেখতে পাচ্ছি। মানে এখন আমাদের এখানে উল্টো হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ক্যাপিটালাইজ করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এভাবে কাজ করব। আচ্ছা, এখন আমাদের এখানে উপরে আরেকটা বিষয় রয়েছে ক্লিয়ার ফরম্যাটিং। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি কোনো ফরম্যাট থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো। আমাদের এখানে কিন্তু আমরা টেক্সট হাইলাইট করেছিলাম, অথবা আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট দিয়ে আপনাদের দেখিয়েছিলাম। আমরা যখন এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যখন এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিংয়ে যখন ক্লিক করব, ক্লিয়ার ফরম্যাটিং এখানে যখন ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে ফরম্যাট কিন্তু ক্লিয়ার হয়েছে, ফরম্যাট কিন্তু আমাদের এখান থেকে চলে গিয়েছে। আমরা এখান থেকে যখন আমরা এখান থেকে নো কালার করে দেব, তখন আমাদের কালারটা কিন্তু আবার
আগের মতো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এভাবেই আপনারা চাইলে আপনাদের কাজগুলো করতে পারবেন। আমরা আপনাদের দেখালাম, আজকে দেখালাম টেক্সট ইফেক্ট, টেক্সট হাইলাইট কালার দেখালাম, টেক্সট কালার, সেন্টেন্স কেস এবং ক্লিয়ার ফরম্যাটিং, এগুলো নিয়ে আমরা দেখালাম। আমরা আরেকটা বিষয় আলোচনা করব, একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইন টেক্সট লেফট। আমাদের কিন্তু এটা ঢাকা সিটি কিন্তু আমাদের এখানে মাঝখানে ছিল, কিন্তু আমাদের এটা কিন্তু বাম পাশে চলে গিয়েছে। যখন আপনারা টেক্সট ক্লিয়ার ফরম্যাটিং যখন আপনারা দিবেন, আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার ফরম্যাট কিন্তু করেছিলাম, যার কারণে কিন্তু আমাদের সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে বাম পাশে চলে গিয়েছে। এখন আমরা আবার যখন এটা নিব, আমরা আবার এখান থেকে কাজ করার জন্য এটা আমরা বোল্ড করলাম, একটু কালারটা একটু মোটা করলাম, আমরা এখান থেকে একটু বড় করে নিলাম। আমরা এখান থেকে আমাদের টেক্সট যে ফন্ট রয়েছে আমরা এখান থেকে টাইমস নিউ রোমান করে নিলাম। আচ্ছা, এখন আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। প্যারাগ্রাফের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই ফন্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফন্ট রয়েছে, কিন্তু এটার কাজ কিন্তু আপনাদের দেখানো মোটামুটি শেষ হয়ে গেছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এইখান থেকে যে প্যারাগ্রাফের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যারাগ্রাফের মধ্যে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইন টেক্সট লেফট, অর্থাৎ আমাদের টেক্সট কিন্তু বাম পাশে আছে। এখন আমরা যখন এখানে তার পাশে দেখতে পাচ্ছেন সেন্টার, মানে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাটা কিন্তু মাঝখানে চলে এসেছে। আমরা আবার যখন যাব, আমরা আবার এখান থেকে দেখতে পাচ্ছি অ্যালাইন টেক্সট টু রাইট। যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যালাইন অর্থাৎ আমাদের টেক্সটটা কিন্তু ডান পাশে চলে গিয়েছে। এটা হচ্ছে আমাদের লেফট, অ্যালাইন টেক্সট টু লেফট। এখানে যখন আমরা দিব আমাদের লেখাটা কিন্তু বাম পাশে চলে এসেছে। আমরা যখন এখানে ক্লিক করবো আবার সেন্টার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন একটা ধরবো, মাউসটা ধরবো, নিচে কিন্তু লেখা রয়েছে সেন্টার। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু মাঝখানে চলে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে অ্যালাইন টেক্সট টু রাইট। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের লেখা কিন্তু মাঝখানে চলে এসেছে। আমরা এটা এখান থেকে ডান পাশে চলে এসেছে, আমরা এখান থেকে মাঝখানে দিয়ে দিব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আমাদের জাস্টিফাই। অনেক সময় আমাদের লেখা কিন্তু সোজা থাকে না, আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা যখন এখানে জাস্টিফাই যখন ক্লিক করব, এই যে দেখুন আমাদের লেখা এরকম ধরনের সোজা নাও থাকতে পারে। এই লাইনটা এখানে রয়েছে, এখানে আপ, এখানে লাইন কিন্তু কোনোটা সোজা কিন্তু কোনোটা কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রির নিচে যদি আমরা লার্জেস্ট রাখতে চাই, আমরা লাইনটা সম্পূর্ণ লাইন আমরা সোজা রাখতে চাই, তার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্টিফাই যখন ক্লিক করব, এই যে আমরা যখন জাস্টিফাই যখন ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু এখন একেবারে সবগুলো কিন্তু সোজা হয়ে গিয়েছে। এই যে একটার নিচে প্রত্যেকটা নিচে কিন্তু প্রত্যেকটা চলে এসেছে। আমরা আগে কি করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু আগে কিন্তু এলোমেলোভাবে সাজানো ছিল, কান্ট্রির নিচে সোজা বরাবর কিন্তু আমাদের এটা নেই। লার্জেস্ট এখানেও কিন্তু আমাদের এটা নেই। আবার এখানে রয়েছে পার্ট, তার নিচে আবার অ্যাঙ্গেল, এভাবে রয়েছে দা, আবার এখানে 4, আবার অফ, আবার এস রয়েছে। এবং এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু সাজানো নেই। আমরা একেবারে সবগুলো লাইন সোজাসুজি রাখতে চাই, তার জন্য আমরা এখান থেকে যখন জাস্টিফাই যখন ক্লিক করব, জাস্টিফাই ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইন কিন্তু সবগুলো সোজা হয়ে গিয়েছে। আশা করি আপনারা এই অ্যালাইনমেন্ট এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপর আপনারা আরেকটা বিষয় দেখতে পারবেন, উপরে রয়েছে আমাদের বুলেটস। আমরা একেবারে নিচে যাই, আরেকটা পেজে যাই। আরেকটা পেজে যখন আমরা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের
বুলেট, আপনারা এই যে এখানে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বুলেট রয়েছে। এখান থেকে আমি যখন এখানে তীর চিহ্নতে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বুলেট রয়েছে। বুলেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে লিখলাম ঢাকা, লিখলাম ঢাকা। লেখার পর আমরা যখন এন্টারে চাপ দিব, অটোমেটিকলি আমাদের এখানে কিন্তু একটা বুলেট চলে এসেছে। আমরা যখন এখানে যখন আমরা লিখব গাজীপুর, লিখলাম গাজীপুর। লেখার পর আমরা যখন আবার এখানে এন্টারে চাপ দিব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুলেট একটার পর একটা চলে এসেছে। এভাবে আপনারা বিভিন্ন কিছু লেখার সময় বিভিন্ন ধরনের বুলেট ইউজ করতে পারেন। আরও বিভিন্ন ধরনের বুলেট আছে, আমরা আপনাদের আবার দেখাই। আমরা এটা ব্যাক স্পেস দিয়ে সবগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও বুলেট রয়েছে। এই বুলেট দিতে পারেন, অথবা এই বুলেটটা আপনারা দিতে পারেন, অথবা চাইলে এখানে বুলেট দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই বুলেটের মধ্যে মাউস রাখছি তার বাম পাশে কিন্তু আমাদের দেখাচ্ছে আমরা কোন বুলেট ইউজ করলে কীরকম লাগবে। আমরা এইটা ইউজ করি। এখান থেকে আমরা ক্লিক করলাম, আমরা আবার লিখি ঢাকা, লিখলাম ঢাকা। লেখার পর আমরা যখন এন্টারে দিলাম, এখন আমরা যদি আবার গাজীপুর লিখি, গাজীপুর লেখার পর যখন আমরা এন্টার দিলাম, আবার দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু বারে বারে আর সিম্বল দিচ্ছি না। আমরা একটা সিম্বল দিয়ে বা একটা বুলেট দিয়ে যখন লিখেছিলাম, তখন একটার পর একটা লেখা শেষ করে আমরা যখন এন্টার দিব, তখন অটোমেটিকলি আমাদের বুলেট চলে আসতেছে। আমরা এখান থেকে যে কোনো একটা নাম দেখি। আবার আপনারা কমেন্টে জানান আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এরপর আপনারা চাইলে এরকমভাবে দিতে পারেন। আপনারা এগুলো দেখে নেবেন। আমি জাস্ট শুধু আপনাদের বেসিক একটা ধারণা দিচ্ছি যেন আপনারা সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নাম্বার। এই যে আপনাদের আবার দেখাই, আমরা যখন এখানে মাউসটা রাখবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে নাম্বারিং। নাম্বারিংয়ের এখানে যখন আমরা পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন, এখানে ক্লিক করবেন না। পাশে রয়েছে একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের মধ্যে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম্বার চলে এসেছে। আমরা 1 2 ইউজ করতে পারবো, ABCD ইউজ করতে পারবো, রোমান সংখ্যা ইউজ করতে পারবো। ঠিক আছে, আপনারা চাইলে যেটা খুশি আপনারা সেটা লিখতে পারবেন। আমরা এখন 1 2 3 এটা লিখলাম। এখন আমরা 1 নম্বরে ঢাকা লিখলাম। ঢাকা লেখার পর আমরা যখন এন্টারে চাপ দিলাম, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের 2 চলে এসেছে। আমরা এখন গাজীপুর লিখলাম। এরপর আমি যে কোনো একটা নাম লিখতে পারি। আপনারা যদি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে সেই ডিস্ট্রিক্ট নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, এভাবেও আপনারা বিভিন্ন কিছু লিখতে পারবেন। আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। এরপর আবার যখন আমরা এখান থেকে নাম্বারিংয়ের এখান থেকে যখন আমরা তীর চিহ্নতে যখন ক্লিক করব, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে রোমান সংখ্যা ইউজ করব, অথবা ABC আমরা যখন ইউজ করব, এখান থেকে আমরা যখন ABC লিখলাম, আমরা A লিখলাম। A লেখার পর আমরা এখন আমার প্রিয় কয়েকটা বক্তার নাম দেখি, যেমন আমরা লিখলাম মিজানুর রহমান আজহারি। এরপর যখন আমরা এন্টার দিব, এন্টার দেওয়ার পর আমরা যখন এখানে লিখব মিজানুর রহমান আজহারি লিখলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর জাকির নায়েক লিখলাম। এরপর যখন আমরা এন্টার দিব, আপনারা দেখতে পাচ্ছেন ABC আমাদের ক্রমিক নাম্বার অনুযায়ী অটোমেটিকলি দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এখান থেকে কিবোর্ড থেকে আসছি লিখে আমরা আবার ব্রেকেট দিব, এটা কিন্তু ঝামেলা আমাদের করতে হচ্ছে না।
এভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের বুলেট অথবা নাম্বারিং দিয়ে আপনারা আপনাদের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এরপর আমি যখন এখান থেকে লিখলাম আমি এখান থেকে সরকার টেকনোলজি এই লেখাটা লিখলাম। এই লেখাটা লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের ডিক্রিজ ইনডেন্ট, অর্থাৎ আমরা এখান থেকে ডিক্রিজ ইনডেন্ট একটা রয়েছে এবং পাশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইনক্রিজ ইনডেন্ট। আমরা যখন ইনক্রিজ এবং ডিক্রিজ যখন দিব, আমরা যখন ইনক্রিজ যখন দিব তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা বাম পাশে রয়েছে। এখন আমরা যখন ইনক্রিজ ইনডেন্ট এখানে যখন ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশ থেকে আমাদের ডান পাশে যাচ্ছে, এবং আমরা যখন আমাদের এটা এখন রয়েছে ডান পাশে, আমরা এখন এটা বাম পাশে নিতে চাচ্ছি, তার জন্য আমরা এখান থেকে আবার ডিক্রিজ ইনডেন্ট দিব। এবার বাম মানে ডান পাশ থেকে বাম পাশে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে। ইনক্রিজ দিলে বাম পাশ থেকে ডান পাশ এবং ডিক্রিজ দিলে ডান পাশ থেকে বাম পাশে আসবে। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন। এরপর এটা আমরা আবার উপরে যাই একটু। এরপর আমাদের নিচে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমরা আমাদের লাইন এবং প্যারাগ্রাফ একটা স্পেস দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এটা সিলেক্ট করব, এতটুকু যখন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন লাইন অ্যান্ড স্পেসিং এখানে রয়েছে 1.5। আমরা যখন এখানে রাখলাম মাউস রাখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন লাইনের মাঝখানে কিন্তু একটা স্পেস চলে এসেছে, অর্থাৎ লাইন কিন্তু একটু ফাঁকা ফাঁকা হচ্ছে। 1.5 দিলাম, আস্তে আস্তে এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা কিন্তু আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। এখন আমি 2.5 এখানে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের লেখার এখানে কিন্তু অনেক গ্যাপ চলে এসেছে, কিন্তু আমরা মাউসের এখানে কার্সর রাখলে কিন্তু আমরা এখানে লেখার কোনো অপশন পাচ্ছি না। আপনারা চাইলে এভাবেও আপনারা দেখতে পারেন। আমরা আবার যখন লেখা কমিয়ে দিব, লেখার মাঝখানে যখন আমরা স্পেসটা কমিয়ে দেব, তখন আমরা আবার এখানে যাব লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা 1.0 এখানে দিব। আমরা আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। আমরা পরবর্তী ক্লাসে আরও অনেক কিছু শিখবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।